আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে, তাই বলে তুমি আমাকে যা খুশি তাই বলতে পারো না, আমাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারো না, এটা কিন্তু ঠিক না। ও আচ্ছা, এখন ঠিক না না? কে ঠিক আর কে ঠিক না এক্ষুনি বুঝবে। আমিনুল, আমিনুল, কি ব্যাপার? এই ছেলেটাকে চিনতে পারছো? আমিনুল, তুই এখানে? মানে কেন? এই আমার বাড়ির কাজের লোক, এখানে থাকবে না তো কই থাকবে? শোনো, এ আমার বাড়ির কাজের লোক না, এ আমার বন্ধু। আর আমরা দুই বন্ধু মিলে তোমাকে পরীক্ষা করার জন্য ছোট্ট একটা প্ল্যান করেছি। বন্ধু, তোকে একটা কথা বলার ছিল, বুঝতে পারছিস? হ্যাঁ বল। তোর যে গার্লফ্রেন্ডটা আছে না, তুই তো কিছুদিন পর বিয়ে করবি তাই না? হ্যাঁ। তাই আমি বলতেছি, বিয়ে করার আগে তুই তাকে যাচাই বাছাই কর, একটা পরীক্ষা নে। তুই অবশ্য কথাটা খারাপ করিস না, আসলে বর্তমান যুগে মেয়েদেরকে করে না কোনো বিশ্বাস নেই। তবে ভালোই হয় বিয়ে করার আগে যদি একটু পরীক্ষা করে বাজিয়ে নেওয়া যায়। ঠিক আছে, কিন্তু কিভাবে করবি? আচ্ছা শোন তাহলে, ঠিক আছে? ঠিক আছে বন্ধু, আচ্ছা বন্ধু, ঠিক আছে। সময় মতো অ্যাক্টিং Okay. শুরু করে দিস। হ্যাঁ, তাহলে আমি রেডি হয়ে আসতেছি। এবার বুঝতে পারছো? হ্যাঁ, সে তুমি সামান্য কিছু টাকার লোভে তুমি আমার বন্ধুর সাথে তুমি বেডরুমে যেতে রাজি হইছো। আরে তোমাকে যদি কেউ এসে কোনো কিছু লোভ দেখায়, তুমি তো সাথে সাথে পড়ে যাবা। তুমি তো একটা লোভী মেয়ে। শোনো, তোমাকে বিয়ে করার একটা প্ল্যান ছিল, কিন্তু তার আগে আমি ভেবেছি যে তোমার সাথে ছোট্ট একটা গেম খেলি, তোমাকে পরীক্ষা করি। কিন্তু সেই পরীক্ষায় তুমি না ফেল করেছো। আরে যে মেয়ে টাকার লোভে সব করতে পারে, তার সাথে আর কিসের বিয়ে, কিসের ভালোবাসা? তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আরে তোমার মতো মেয়ের সাথে আমি না, পৃথিবীর কেউ তোমার সাথে সম্পর্কে জড়াবে না, কারণ যার মধ্যে চরিত্রের কোনো ঠিক নেই। গেট আউট। আর টাকাটা দাও, ফোনটাও আমার। গেট আউট। যাক বন্ধু, তোর কথাটা সাকসেস হয়।